মাটনের এই রেসিপিটা একবার বানিয়ে আমি সত্যি এই রেসিপিতে ফিদা হয়ে গেছি। খেতে এতটাই টেস্টি, আর রেসিপির নাম মাটনের কালা ভুনা। সাধারণত এই রেসিপিটা বাংলাদেশি একটা রেসিপি, কিন্তু আজকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই রেসিপি ভীষণ প্রচলিত। আজকে এই রেসিপিটাই তাই তোমাদের বানিয়ে দেখাবো। মাটনের এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমাদের পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিতে হবে, কারণ মাটনটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজের বেরেস্তাই দরকার। তাই জন্য মাটনটা ম্যারিনেট করার আগেও আমি এই বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। বেরেস্তাটা রেডি করার পরেই আমি কালা ভুনার মশলাটাও একবারেই রেডি করে নেব। মশলা করার জন্য এখানে লাগবে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ দুটোই নিয়েছি সামান্য জয়িত্রী, স্টার এনিস আর কাবাব চিনি নিয়েছি 8 থেকে 10টা। 1 চামচের মতন মৌরি, সামান্য জিরে এবং নিয়েছি হাফ চামচের মতন রাঁধুনি। সবগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর এটাকে পাউডার তৈরি করে রেখে নেব। এখন এই মশলাটা সরিয়ে রেখে নিচ্ছি। এইবারে আমাদের মাটনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। মাটন আমি এখানে রেয়াজি মাটন নিয়েছি, বেশ 500 থেকে 600 গ্রামের মতন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, তার সাথে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। এইবার বড় চামচে 2 চামচ যে বেরেস্তার তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা এখানে অ্যাড করে দেবো। ওপর থেকে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এই মাটনের সাথে। মাখিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। যখন মাটন খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে, এইবারে সর্ষের তেল গরম করে যে বাকি বেরেস্তাটা বাকি ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এইবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করা মাটন। আর মাটনটা অ্যাড করার পরেই 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে এইভাবে ভেজে নেওয়ার পর প্রায় 10 মিনিটের মতন টোটাল ভাজবেন। তারপরে এটাকে ট্রান্সফার করে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করার একটাই কারণ, সময়টা খুব কম লাগে এবং খুব তাড়াতাড়ি মাটনটা সেদ্ধ হয়ে যায়। এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। জলটা খুব বেশি দেবেন না, যেন মাটনটা ওপর থেকে দেখা যায়, এরমভাবে জল দেবেন। আর তারপরে 7 থেকে 8টা সিটি দিয়ে দিলাম। মাটন এখানে আমাদের প্রায় 70% সেদ্ধ হয়ে এসেছে। প্রেশার কুকারে ঢাকনা খুলে যে কড়াইয়ের মধ্যে আগে কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে পুরো মাটনটাকে ট্রান্সফার করে দিলাম। আর যে ড্রাই রোস্ট মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখানে 3 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। এইবারে আমাদের আর কিচ্ছু করতে হবে না, শুধু এটাকে কষাতে হবে। আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে জলটা যখন টেনে এসেছে তখন মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মাটনটা ঠিক এইরকম কালো রং হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের মাটনের কালা ভুনার এই রেসিপি। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে, তো দারুণ লাগে। আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।